দিয়ে শুরু করছি। আর সবাইকে শুভ বিজয়া দশমী। তো সবাই খুব খুব এনজয় করো। ব্লগটা এখান দিয়ে শুরু করি। চলো, আজকে আমি নোয়াপাড়ায় এসেছি তো ঠাকুর দেখতে বিজয়া দশমী। চলো তোমাদেরকে শেয়ার করবো সবটা কী কী দিচ্ছে না দিচ্ছে। চলো, প্রথমে আমি থেকে অটোতে উঠলাম। অটো থেকে দাদাভাইয়ের সঙ্গে নামলাম 10টায়। ফোনে তুলে দিচ্ছি ক্যামেরাটা, দেখো দাদাভাইয়ের সঙ্গে। আর আমার সাউন্ডটা একটু প্রবলেম হয়ে গেছে। ব্লুটুথ কানেক্ট করা ছিল কানে, তাই জন্য সাউন্ডটার গন্ডগোলের জন্য আমি টোটালি সাউন্ডটাকে অফ করতে অফ করে দিলাম। আর গাইস, দাদাভাইয়ের সঙ্গে ঠাকুরগুলো মানে রিয়েল ঠাকুরের মানে পুরো যেন রিয়েল মানুষ বসে আছে। তো দেখো, তো এই টানেই আমার আশা। তো দেখো ঠাকুরগুলো জাস্ট অসাম হয়, যেন মনে হয় যেন রিয়েল। তো দেখো কত সুন্দর। তো চলো, बताए নোয়াপাড়াতে আমি দুটো ঠাকুর দেখলাম, একটা লোল্যান্ড আর একটা দাদাভাইয়ের সঙ্গে। তো লোল্যান্ডে দেখো একটা জাহাজের প্যান্ডেল হয়েছে। তো জাহাজটা দেখো মনে হচ্ছে যেন রিয়েল। তো চলো দেখতে থাকো জাহাজের ভিতরে আরও কী কী আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো। মাকে জানাবো আজ আমার মনের আশা, যেন মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে আজ, চলছে আরতি নাচ, ঠাই কোড়া কোড়া ঢ্যাম কোড়া কোড়া তোলে রে মাতন, ঢাকের তালে কোমর দোলে। চলো গাইস, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আর এরপর আসছে লক্ষ্মী পুজোর ব্লগ। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ সাপোর্ট করো।